এই শুনছো না? আবার হাসি হচ্ছে? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি দেবো। মায়াবী চাহনি, নির্মূল হাসি আর মধুর কণ্ঠে উচ্চারিত সংলাপে যিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়, উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের আজ দ্বাদশ মৃত্যুবার্ষিকী। এই তুমি গান জানো? সুচিত্রা সেন 1931 সালের 6 এপ্রিল পাবনা শহরের গোপালপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। শৈশবে মহাকালী পাঠশালা ও পাবনা বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন। দেশ ভাগের আগে পরিবারসহ পাড়ি জমান ভারতে। 2024 সালের 17 জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন। দিনটি উপলক্ষে জন্মভূমি পাবনায় তার পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। মহানায়িকা সুচিত্রা সেন এরা পাক ভারতের মধ্যে এটা অন্যতম। সে পাবনারই মেয়ে, পাবনাতে সে পড়াশোনা করছে এবং আমরা প্রত্যেক বছরই উনি প্রয়াত হওয়ার পরের থেকেই আমরা ওনাকে নিয়ে একটা ছোট পরিসরে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি ওনাকে স্মরণ করার জন্যে। এখানে তার যে আবক্ষটা আমরা করেছি সেই আবক্ষে পুষ্প অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা, তার জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা। সে তো আসলে দীর্ঘ অর্জন, দীর্ঘ জীবনের অধিকারী। সেই জায়গা থেকে এই বাড়িতেই হচ্ছে উনি তার কৈশোর জীবন কেটেছে। তারপরে তারা কলকাতায় চলে যায়। তার বাবা এই পাবনা পৌরসভার মিউনিসিপ্যালিটির হচ্ছে সেন্টার ইন্সপেক্টর ছিলেন। তো কলকাতায় যাওয়ার পরে সেখান থেকে তাদের সিনেমা জগৎ শুরু এবং তারপরে আর তিনি এখানে ফিরে আসেন। 1952 সাল থেকে 1978 সাল পর্যন্ত বাংলা ও হিন্দি মিলিয়ে 63টি চলচ্চিত্রে অভিনয় করেন এই মহানায়িকা। উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাংলা সিনেমায় সৃষ্টি করে অনন্য ইতিহাস। অগ্নিপরীক্ষা, সাগরিকা, হারানো সুর, পথে হলো দেরি সহ একের পর এক চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায়। সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুচিত্রা সেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। পদ্মশ্রী ও বাংলা বিভূষণ সহ নানা সম্মাননায় ভূষিত হন এই কিংবদন্তি অভিনেত্রী। আমরা প্রতি বছর এটা আলোচনা সবার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমরা মনে করি যে সুচিত্রা সেন সারা বাংলাদেশ তথা উপমহাদেশের একটা পরিচিত নাম, একটা গর্ব। এই সুচিত্রা সেনের যে বাড়িটি, এই বাড়িটি কারণ সুচিত্রা সেন বাংলাদেশের বা এই উপমহাদেশের মানুষজনের একসময় একটা ক্রেজ ছিল। সেই ক্রেজটা এখনও রয়ে গেছে। এমন কোনো বিকল্প দাঁড়ায় নাই যে তাকে মানুষ ভুলে যাবে। কাজেই সুচিত্রা সেনকে মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। সুচিত্রা সেন চলে গেছেন, তবে আজও বেঁচে আছে তার চলচ্চিত্র, গান আর অগণিত দর্শকের ভালোবাসায়।